স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে আবারও পুরনো ছন্দে ফিরেছে ব্রাজিল। সাম্বার ছন্দে চোখ জুড়ানো ফুটবল খেলেই ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে বড় বার্তা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৫ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। আক্রমণ ভাগে দুর্দান্ত ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। জোড়া গোল করেন এই তারকা উইঙ্গার। অপর গোলটি করেন ম্যাথিউস কুনহা। পাশাপাশি অ্যালিসন বেকারের দৃঢ় গোলকিপিংয়ে কোনো সুযোগই তৈরি করতে পারেনি স্কটল্যান্ড। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রেখে আরও সংগঠিত ফুটবল খেলাই ছিল দলের লক্ষ্য। তার মতে, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল শুধু জয় পায়নি, মাঠ জুড়ে ছন্দ, নিয়ন্ত্রণ ও পরিকল্পনার সফল বাস্তবায়নও দেখিয়েছে। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড। চোট ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তার ফেরায় উচ্ছ্বসিত পুরো দল। নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, তার উপস্থিতি শুধু একজন খেলোয়াড়ের ফেরা নয়, বরং পুরো দলের জন্য বাড়তি শক্তির উৎস। কোচের বিশ্বাস, নেইমারকে ঘিরে ব্রাজিলের আক্রমণ ভাগ আরও কার্যকর হয়ে উঠবে। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ভিনিসিয়াস। ভিএআরে তার একটি গোল বাতিল না হলে ১৯৫৮ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তি করতে পারতেন তিনি। এই জয়ে সি গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত করেছে ব্রাজিল। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে উঠেছে সেলেসাওরা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।